অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই, দেশজুড়ে প্রার্থনা, এরই মাঝে নতুন আশার আলো ফুটতে শুরু করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। এভারকেয়ার হাসপাতালে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলতেই আবারও জাগছে বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা। লন্ডনের পথে কি অবশেষে খুলতে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত দরজা? মেডিকেল বোর্ডের সবুজ সংকেত আর সামান্য শারীরিক স্থিতিশীলতাই এখন নির্ধারণ করবে তার পরবর্তী গন্তব্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়া সাপেক্ষে তাকে লন্ডনে নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহদি আমিন। অপরদিকে দলীয় সূত্র জানায়, জানুয়ারিতে চিকিৎসা নেয়া যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকেই ফের ভর্তির চিন্তা করা হচ্ছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বিমানে জার্নি করার মতো একটু স্থিতিশীল হলেই তাকে লন্ডন নেয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গ্রিন সিগন্যাল দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসিনার আমলে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি থেকে টানা ২ বছর কারাগারে থাকাকালে নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। এরপর মুক্তি দিলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হবে মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর, যতক্ষণ না খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমানযাত্রা করার মতো স্থিতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত লন্ডনের চিকিৎসার পরিকল্পনা অপেক্ষা করবে। দেশের রাজনীতি ও সাধারণ মানুষের চোখে দৃষ্টি স্থির, যেন সুস্থতার প্রতিটি খবর নতুন আশা জাগায়। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।